হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিআরসি ফাউন্ডেশন। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা হচ্ছে যে মরফোলজি। এটা লিঙ্গুইস্টিক্সের একটা টপিক। আসলে লিঙ্গুইস্টিক্স তোমরা অনেকেই মনে করো যে খুবই কঠিন, আসলে এটা তা নয়। লিঙ্গুইস্টিক্সটা আসলে খুবই সহজ, তবে তুমি সেটা যদি নিজের ভাষাতে তুমি ব্যাখ্যা করতে পারো। আসলে লিটারেচারের ভাষা আর লিঙ্গুইস্টিক্সের ভাষাটা একটু কঠিন, মানে আলাদা, যার জন্য যে লিটারেচার স্টুডেন্টরা লিঙ্গুইস্টিক্স দেখে আসলে ভয় পায়। কিন্তু তোমাকে এই লিঙ্গুইস্টিক্সটা পড়তে হবে যে নিজের ভাষায় সিনোনিম করে নিতে হবে, তাহলে দেখবে যে লিঙ্গুইস্টিক্সের মতো সহজ কোনো সাবজেক্টই আসলে নেই। এখানে তুমি এ প্লাস পর্যন্ত তুলতে পারবে তোমার খাতাতে। আর কিভাবে তুমি এ প্লাস তুলবে বা কিভাবে তোমার খাতাতে ভালো করে প্রেজেন্ট করবে সেই ফর্মুলার ডিটেলস আমি এখন আলোচনা করব। সো এর জন্য আমি একটা টপিক নিয়ে আজকে বলবো, সেটা হচ্ছে যে হোয়াট ইজ মরফোলজি অ্যান্ড ডিসকাস দ্য ক্লাসিফিকেশন অফ মরফিমস ইন ডিটেলস। সো চলো কথা না বলে মূল আলোচনা আসলে চলে যাই। আসলে মরফোলজিটা কি? মরফোলজি তোমরা বাংলা ব্যাকরণের সাথে আসলে পরিচিত যে মরফোলজিটা হচ্ছে রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব, অর্থাৎ শব্দের আলোচনাই হচ্ছে যে মরফোলজি। অর্থাৎ এই ভাষার যে শব্দগত বিষয়গুলো নিয়ে এই মরফোলজিটা আসলে ইংলিশে আলোচনা করা হয়। এটা লিঙ্গুইস্টিক্সের মধ্যে যেহেতু রয়েছে, সুতরাং তোমাকে এটা খুব ক্লিয়ার কনসেপশন জানতে হবে এই শব্দগুলোর বিন্যাস বা শব্দ অ্যাডেড বা ডিভাইডেড এই বিষয়গুলো সম্পর্কে। সো চলো এখন জেনে নিই যে মরফোলজি এই ওয়ার্ডটা এসেছে কোথায় থেকে। সর্বপ্রথম দ্য অরিজিনেশন অফ দ্য ওয়ার্ড মরফোলজি। আসলে মরফোলজি একটা গ্রিক ওয়ার্ড যার অর্থ হচ্ছে শেপস। শেপস, SHAPES, শেপস। বা দেখা যাচ্ছে যে এরপরে যে এই যে মরফোলজি ওয়ার্ডটা সর্বপ্রথম কে ব্যবহার করেছেন এটা সম্পর্কে একটু জেনে নিই। একজন জার্মান লিঙ্গুইস্ট যার নাম ছিল আগস্ট স্লেইকার, অর্থাৎ তিনি এই 1859 সালে মরফোলজি এই ওয়ার্ডটা সর্বপ্রথম ব্যবহার করেন এই যে ওয়ার্ড সম্পর্কিত আলোচনার জন্য। অর্থাৎ মরফোলজি সাজানো, এর গঠন, এই ওয়ার্ড সম্পর্কে যে ডিটেলস আলোচনার জন্য তিনি এই মরফোলজি ওয়ার্ডটা সর্বপ্রথম তিনি ব্যবহার করেন। এরপরে যে মরফোলজিটা কি, সর্বপ্রথম তুমি আগে নিজের ভাষাতে একটা ডেফিনিশন দিবা যে মরফোলজিটা কি। যে মরফোলজি ইজ এ স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ অ্যাট দ্য লেভেল অফ ওয়ার্ডস। মরফোলজি ইজ এ স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ অ্যাট দ্য লেভেল অফ ওয়ার্ডস। এরপরে যে একটা রেফারেন্স, অর্থাৎ যে রাইটার রেফারেন্স এখানে দেওয়া আসলে খুবই প্রয়োজন। আমি একজন রাইটারের নাম বলবো, তিনি হচ্ছেন একজন মরফোলজিস্ট। তিনি লিঙ্গুইস্টও না, তিনি ডিরেক্টলি মরফোলজিস্ট, অর্থাৎ মরফোলজির উপরেই তিনি গবেষণা বা রিসার্চ করেছেন। তার নাম হচ্ছে লরি বোয়ার। তিনি বলেছেন মরফোলজি ইজ দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ অ্যাট দ্য ফরমস অফ ওয়ার্ডস। আমি আবারও বলছি, মরফোলজি ইজ দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ অ্যাট দ্য ফরমস অফ ওয়ার্ডস। অর্থাৎ তিনি ডিটেলস বলেছেন যে মরফোলজিতে আসলে একটা ওয়ার্ডের ফরমস বা শেপস এই বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করা হয়। যে কোনো ওয়ার্ড সংযোজন বা কোনো ওয়ার্ডস কেটে যাচ্ছে সেখানে কি কি বিষয়গুলো রয়েছে, আসলে এই সংক্রান্ত বিষয়টাই হচ্ছে মরফোলজি। আর এরপরে যে পরবর্তী যে পার্ট, এই প্রশ্নটা যে ডিসকাস ইংলিশ মরফিমস, ডিসকাস দ্য ক্লাসিফিকেশন অফ মরফিমস ইন ডিটেলস। আসলে মরফিমসটা কি এটা আসলে তোমার ডিটেলস সর্বপ্রথম মরফিমের সংজ্ঞাটা জানা দরকার। যে মরফিমটা হচ্ছে যে মরফিমস ইজ দ্য স্মলেস্ট গ্রামাটিক্যাল ইউনিটস। মরফিমস ইজ দ্য স্মলেস্ট গ্রামাটিক্যাল ইউনিটস অফ ল্যাঙ্গুয়েজেস। অর্থাৎ ভাষার যে ছোট, যে ক্ষুদ্র যে গ্রামাটিক্যাল ইউনিটটা রয়েছে সেটাই হচ্ছে মরফিমস। অর্থাৎ এরপরে ওই বিষয়টা আর কিছুই থাকে না, অর্থাৎ মৌলিক লেভেলে এটা আলোচনা করা হয় মরফিমসগুলো। এরপরে চলো যে ক্লাসিফিকেশন অফ মরফিমস। মরফিম আসলে কত প্রকার এটাই তোমাদের আসলে জেনে নেওয়া প্রয়োজন, যেহেতু এখানে প্রশ্নটাই এই রিলেটেড। সো মরফিমস আসলে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ফ্রি মরফিমস আর একটা হচ্ছে বাউন্ড মরফিমস। আসলে ফ্রি মরফিমস কোনগুলো? যেগুলো মরফিমসের রয়েছে, আমি আগে ডেফিনিশনটা বলছি যে ফ্রি মরফিমস আর দ্য মরফিমস দ্যাট ক্যান ফাংশন ইন্ডিপেন্ডেন্টলি। Free morphemes are the morphemes that can function independently, অর্থাৎ যে মরফিমসগুলো স্বাধীনভাবে ব্যবহার হয় বা যেগুলো স্বাধীনভাবে কাজ করতে পারে সেগুলো হচ্ছে ফ্রি মরফিমস। সো ফ্রি মরফিমসে যেমন কয়েকটা উদাহরণ দিয়ে দিই, যেমন ম্যান, গার্ল, বয়, এগুলো ডিটেলস আর কি, কারণ এগুলো নির্দিষ্ট অর্থ রয়েছে এবং এরা নির্দিষ্টভাবে এরা দেখা যাচ্ছে বসতে পারে, এদের কোনো কারো হেল্পের প্রয়োজন নেই। আর এই ফ্রি মরফিমস হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে লেক্সিক্যাল আর একটা হচ্ছে গ্রামাটিক্যাল। লেক্সিক্যালটা কি? যে দ্য মরফিমস, এর আগে একটা উদাহরণ দিচ্ছি, যে আগে আমি ডেফিনেশনটা দিচ্ছি যে লেক্সিক্যাল বলতে কি বোঝায়। দ্য মরফিমস
that can function independently and large in numbers. সো এই লেক্সিক্যাল মরফিমস হচ্ছে যে এর প্রচুর মানে ইন্ডিপেন্ডেন্টলি ব্যবহার হতে পারে এবং এর সংখ্যা প্রচুর রয়েছে, সেটা হচ্ছে লেক্সিক্যাল মরফিমস। আসলে লেক্সিক্যাল মরফিমসের উদাহরণ দিলে বুঝতে পারবে যে এখানে সকল ধরনের নাউনগত ওয়ার্ড, যেমন যে রিনা মিনা কারো নাম, কাউ বয় গার্ল, এগুলো যাই হোক, এরপরে সকল প্রণয়নগত ওয়ার্ড হি শি দে এইসব ওয়ার্ডগুলো, এরপরে দেখা যাচ্ছে অ্যাডজেক্টিভগত ওয়ার্ড হতে পারে গুড ব্যাড কাইন্ড এগুলো, এরপরে অ্যাডভার্বগত ওয়ার্ড হতে পারে যেমন কাইন্ডলি, তারপরে ব্যাডলি, এগুলো ওয়ার্ড আর কি, এগুলো হচ্ছে তোমার এই লেক্সিক্যাল মরফিমস। এরপরে আসি যে গ্রামাটিক্যাল মরফিমস কোনগুলো। আসলে এই গ্রামাটিক্যাল মরফিমস আগে ডেফিনেশনটা বলে নিই যে গ্রামাটিক্যাল মরফিমস আর দ্য মরফিমস that can function independently and they are small in numbers, অর্থাৎ তার সংখ্যায় কিন্তু কম বা ছোট, আসলে মানে সংখ্যায় এদের কম এবং তারা অবশ্য তাদের নির্দিষ্ট অর্থ রয়েছে। আসলে এই গ্রামাটিক্যাল মরফিমস গুলোর মধ্যে কি কি বিষয়গুলো পড়ে, সর্বপ্রথম দেখা যাচ্ছে যে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব যাকে আমরা বলি, যেমন am is are was were এগুলো, এরপরে যে ডিটারমিনার্স গুলো যেমন এ দি ইচ এই বিষয়গুলো, এই ওয়ার্ডগুলো পড়ে। এরপরে সকল যে প্রিপোজিশনাল ওয়ার্ডগুলো যেমন অফ, তারপরে অফ বাট অন ইন এই ওয়ার্ডগুলো, এরপরে যে কনজাংশনাল ওয়ার্ডগুলো যে কনজাংশনস যেমন দ্য অ্যান্ড অর এই ওয়ার্ডগুলো সমান, এই যে যাবতীয় সব ওয়ার্ডগুলো হচ্ছে তোমার গ্রামাটিক্যাল মরফিমস। সো আশা করি প্রি মরফিমসটা ক্লিয়ার হয়ে গেল। এরপরে আসি বাউন্ড মরফিমস নিয়ে। বাউন্ড মরফিমসটা কি, যে আগে ডেফিনেশন সর্বপ্রথম যে বাউন্ড মরফিমস আর দ্য মরফিমস দ্যাট ক্যানট ফাংশন ইন্ডিপেন্ডেন্টলি। আসলে এই বাউন্ড মরফিমস হলো সেই সকল মরফিমস যারা স্বাধীনভাবে কাজ করতে পারে না। সো বাউন্ড মরফিমস আবার কিন্তু যে আমি আগে উদাহরণগুলো বলে দিই, যেমন লেস, নেস, তারপরে ইউএন, আন এগুলো আর কি, অর্থাৎ এগুলো শব্দের এগুলো কি সাধারণভাবে বসতে পারে, এগুলো কিন্তু অন্য ওয়ার্ডের সাহায্য নিয়ে কিন্তু এরা বসে। এরপরে এই বাউন্ড মরফিমস প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে বাউন্ড রুটস আর একটা হচ্ছে অ্যাফিক্সেস। বাউন্ড রুটস আর একটা অ্যাফিক্সেস। আচ্ছা বাউন্ড রুটসটা কি, যে বাউন্ড রুটস আর দ্য মরফিমস দ্যাট হ্যাভ লেক্সিক্যাল মিনিং, অর্থাৎ যে আবিধানিক অর্থ রয়েছে সেটা হচ্ছে বাউন্ড রুটস। আসলে বাউন্ড রুটস যদি আমি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে, যেমন একটা ওয়ার্ড যে TAIN, এটা দ্বারা কি বুঝছো, কিছুই না। আসলে এর আগে যদি আমি রি যোগ করে দিই তাহলে বুঝতে পারবে যে রিটেইন, বা AT যদি যোগ করে দিই তাহলে বুঝতে পারবে যে অ্যাটেইন। আসলে এই অ্যাটেইন এর যে টেইন এটাই হচ্ছে বাউন্ড রুটস, অর্থাৎ মূল যে ওয়ার্ডটা রয়েছে, কিন্তু এর কোনো অর্থ নেই, কিন্তু অরিজিনালি এর নির্দিষ্ট কোনো অর্থ নেই, কিন্তু এটা মূল ওয়ার্ড, কারণ রিটা বাদ দিলে ওইটুকুই থাকে। এরপরে সিভ, আরেকটা উদাহরণ দিচ্ছি যে সিভ, SCEIVE, এটা যদি তুমি দেখো এর কি কোনো অর্থ আছে, আসলে এর কোনো অর্থ নেই, কিন্তু এর আগে যদি তুমি রি যোগ করে দাও তাহলে কিন্তু একটা অর্থ হয়ে গেল রিসিভ, অর্থাৎ এই রিসিভের সিভটাই হচ্ছে বাউন্ড রুটস, অর্থাৎ যে সীমাবদ্ধ যে ওয়ার্ডটা যে বা যে অংশটুকু সেটা হচ্ছে বাউন্ড রুটস। এরপরে আসি অ্যাফিক্সেস। অ্যাফিক্সেস আসলে কি, অ্যাফিক্সেসটা কি? Affixes are the bound morphemes that helps to change the meaning of words. আসলে অ্যাফিক্স সাধারণভাবে বলতে, যেহেতু নিজের ভাষাতে আমি বলছি সুতরাং তুমি এটা ফুল ক্লিয়ার কনসেপশন পাবে, যে অ্যাফিক্সেস হলো সেই সকল বাউন্ড মরফিমস যেগুলো যে শব্দের ইয়েগুলো অর্থগুলো চেঞ্জ করতে এগুলো হেল্প করে। আসলে অ্যাফিক্সেস যেমন ধরো সাপোজ যে আমি একটা ওয়ার্ড লিখলাম আইডিয়াল। আইডিয়াল মানে কি? আইডিয়াল মানে হচ্ছে অলস। এর সাথে আমি যদি নেসটা যোগ করে দিই তাহলে কি হয়ে যাচ্ছে? অলসতা, আইডিয়ালনেস। এরপরে দেখা যাচ্ছে একটা ওয়ার্ড দিলাম হ্যাপি। হ্যাপি মানে কি? সুখী বা খুশি। এর আগে যদি আমি আন অ্যাড করে দিলাম তাহলে কি হয়ে গেল? আনহ্যাপি। অর্থাৎ এটা উপসর্গের মতো কাজ করে, একরকম বলতে পারো, উপসর্গ প্লাস অনুসর্গ, এটা হচ্ছে অ্যাফিক্সেস। সো অ্যাফিক্সেসে আসলে দুই ভাগে ব্যবহৃত করা যেতে পারে, দুইটা ওয়েসে, দুই উপায়ে ব্যবহার করা যেতে পারে। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য প্লেস অফ ওয়ার্ডস, আর নাম্বার টু অ্যাকর্ডিং টু দ্য ফাংশন অফ ওয়ার্ডস। অ্যাকর্ডিং টু দ্য প্লেস অফ ওয়ার্ডস এরা তিন প্রকার, যে প্রয়োজন অনুযায়ী, যে যখন যে জায়গায় যেই মরফিমসটা আমার প্রয়োজন তখন আমি সেই মরফিমসটা ইউজ করব। আসলে এর জন্য এই অ্যাকর্ডিং টু দ্য প্লেস অফ ওয়ার্ডস এই অনুযায়ী আসলে এই ইয়েগুলো আর যে অ্যাফিক্সেসগুলো তিন প্রকার। একটা হচ্ছে প্রিফিক্সেস। প্রিফিক্সেসটা কি?
যে বাংলা একে যাকে বলা হয় উপসর্গ। প্রিফিক্সেস আর অ্যাডেড অ্যাট দ্য বিগিনিং অফ ওয়ার্ড, অর্থাৎ প্রিফিক্সেস গুলো এই ওয়ার্ডের প্রথম ব্যবহৃত করা হয়। যেমন আমি একটু আগেই বললাম যে হ্যাপি, এর আগে যদি আনঅ্যাড করে দিলাম তাহলে কি হয়ে গেল, আনহ্যাপি হয়ে গেল। তারা ওয়ার্ড আরো দিতে পারি, যেমন কন্ডিশন, এর আগে দেখা যাচ্ছে প্রি অ্যাড করে দিলে প্রিফিক্সেস, তাহলে কি হয়ে গেল প্রি কন্ডিশন। তারপর কভার, রিকভার, এগুলোই হচ্ছে তোমার এই প্রিফিক্সেস। এরপর আসো সাফিক্সেস। আসলে সাফিক্সেস গুলো বাংলাতে যাকে বলা হয় অনুসর্গ। দে আর অ্যাডেড অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ড। এইগুলো মরফিমস গুলো, এই অনুসর্গটা আসলে তোমরা জানো যে শব্দ শেষে ব্যবহৃত করা হয়। আর এটার উদাহরণ আমি দু একটা দিয়ে দিচ্ছি, যেমন যে আইডিয়াল, একটু আগে বললাম আইডিয়াল। আইডিয়ালের অর্থ কি, অলস। আইডিয়াল এর সাথে যদি নেস অ্যাড করে দিলাম তাহলে কি হয়ে গেল, আইডিয়ালনেস, অলসতা। ওয়ার্ডটার অর্থ কিন্তু চেঞ্জ করে দিচ্ছে। এরপরে দেখা যাচ্ছে যে হ্যাপি, হ্যাপির সাথে যদি আমি নেসটা অ্যাড করে দিলাম তাহলে কি হয়ে যাচ্ছে, হ্যাপিনেস। হ্যাপিটা কি, যে এটা কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু নেসটা অ্যাড করে দেওয়ার জন্য কি হয়ে গেল, নাউন হয়ে গেল, হ্যাপিনেস, সুখ। এটাই হচ্ছে এই তোমার এই সাফিক্সেস। এরপর আসো ইনফিক্সেস। এই ইনফিক্সেসটা কি, যে যেগুলো ওয়ার্ডগুলো দ্য ইনফিক্সেস আর দ্য মরফিমস দ্যাট আর অ্যাডেড অ্যাট দ্য মিডল অফ ওয়ার্ডস, অর্থাৎ এই মরফিমসগুলো শব্দের মিডিলে ব্যবহার করা হয় তাকে ইনফিক্সেস বলা হয়। আসলে এই ইনফিক্সেসগুলো খুব কম পরিমাণে ইংলিশ ওয়ার্ডে রয়েছে, তবে নাই বললে ভুল হবে, তবে কিছু কিছু রয়েছে। যেমন ফাদার ইন ল, ফাদার আর ল এর মধ্যে ইনটা ব্যবহৃত হয়ে গেল, এটা হচ্ছে ইনফিক্সেস। মাদার ইন ল, সিস্টার ইন ল, ব্রাদার ইন ল, এগুলো সব ইনগুলো হচ্ছে ইনফিক্সেস। এরপরে আসো যে অ্যাকর্ডিং টু দ্য ফাংশন অফ ওয়ার্ডস, এই অনুসারে যে ইংলিশ মরফিমস গুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ডেরিভেশনাল আর একটা হচ্ছে ইনফ্লেকশনাল। ডেরিভেশনালটা আসলে কি, যে ডেরিভেশনাল বলতে যে বোঝাচ্ছে যে এই এর মধ্যে রয়েছে দুইটা বিষয়, একটা হচ্ছে সাফিক্সেস আর একটা হচ্ছে প্রিফিক্সেস। সাফিক্সেস আর প্রিফিক্সেস, অর্থাৎ ডেরিভেশনাল আর দ্য ওয়ার্ডস দ্যাট are the morphemes that change the meaning of words with the help of prefixes and suffixes. তুমি নিজের ভাষাতে এটা সুন্দর করে গুছিয়ে লিখতে পারো। আর যেটা আমি আরো সহজ করে এর সংজ্ঞাটা বললাম যদিও। সো এই অর্থাৎ এই সাফিক্সেস এবং অ্যাফিক্সেস যোগ হয়ে এই ডেরিভেশনালটা হয়। আসলে ডেরিভেশনালের উদাহরণ দু একটা দিয়ে দিচ্ছি, যেমন হ্যাপি, হ্যাপির আগে যেমন আমি আন ব্যবহার করলাম, আনহ্যাপি হয়ে গেল। তারপরে যেমন রয়েছে যে আইডিয়াল, আইডিয়ালের আগে আইডিয়ালের পরে আমি যদি নেসটা ব্যবহার করি, আইডিয়ালনেস, ব্যাস এটা হয়ে গেল। এটা হচ্ছে ডেরিভেশনাল বিষয়গুলো, অর্থাৎ এর মাধ্যমে, অর্থাৎ এর ডেরিভেশনালের মধ্যে রয়েছে তোমার প্রিফিক্সেস আর সাফিক্সেস। এরপরে আসো যে ইনফ্লেকশনাল অ্যাফিক্সেস কোনগুলো। এই ইনফ্লেকশনাল অ্যাফিক্সেস গুলো বলতে বোঝায় যে ভার্বের রূপ চেঞ্জ করা। দ্য ইনফ্লেকশনাল অ্যাফিক্সেস আর দ্য মরফিমস দ্যাট হেল্পস টু চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্বস। আসলে ভার্বের ফর্ম যা চেঞ্জ করে, দেখা যাচ্ছে কোন একটা ভার্বের শেষে দেখা যাচ্ছে এস বা ডি, ইডি এগুলো ব্যবহৃত হয়। যেমন আমি একটু যদি উদাহরণ দিই, যেমন যে রিকভার, একটা ওয়ার্ড এখানে আসলো, রিকভার্ড, ইডি, ভার্ব, ভিইআর, শেষে ডি অ্যাড হয়ে গেল, এই ডিটা হচ্ছে তোমার ইনফ্লেকশনাল অ্যাফিক্সেস। এরপরে যেমন স্পিক, স্পিক একটা ওয়ার্ড, এর সাথে যদি এসটা যোগ করে দিই তাহলে কি হয়ে গেল, স্পিক্স বলা হচ্ছে। যাই হোক, এই এস গুলো, ইডি গুলো, ডি গুলো, এগুলো হচ্ছে সব ইনফ্লেকশনাল অ্যাফিক্সেস। সো আশা করি এই পুরো বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেল। আমি আবার বলছি পুরো ডিটেলস কার সাথে কেমন ভাবে কি অ্যাড হয়ে গেল। প্রথম হচ্ছে মরফিমস। মরফিম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফ্রি মরফিম আর একটা হচ্ছে বাউন্ড মরফিম। ফ্রি মরফিম হচ্ছে দুই প্রকার, একটা হলো গ্রামাটিক্যাল আর একটা হচ্ছে লেক্সিক্যাল, লেক্সিক্যাল আর গ্রামাটিক্যাল। আর বাউন্ড মরফিম হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে বাউন্ড রুটস আর একটা হচ্ছে অ্যাফিক্সেস। বাউন্ড রুটস আসলে এটা সিঙ্গেল একটাই, আর অ্যাফিক্সেস আসলে দুই উপায়ে ব্যবহৃত হয়, অ্যাকর্ডিং টু দ্য প্লেস অফ ওয়ার্ডস আর অ্যাকর্ডিং টু দ্য ফাংশন অফ ওয়ার্ডস। অ্যাকর্ডিং টু দ্য প্লেস অফ ওয়ার্ডস অনুসারে এরা তিন প্রকার, একটা হচ্ছে প্রিফিক্সেস, একটা সাফিক্সেস আর একটা হচ্ছে ইনফিক্সেস। আর অ্যাকর্ডিং টু দ্য ফাংশন অফ ওয়ার্ডস এটা অনুসারে এটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডেরিভেশনাল আর একটা হচ্ছে ইনফ্লেকশনাল। সো আশা করি এটা ক্লিয়ার কনসেপশন তুমি পেয়ে গেলে খুব সুন্দরভাবে।
যার উদাহরণ সহ তুমি এটা পুরোটা এই বিষয়টার উপরে যে নোট তুমি পাবে তা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে, আর নিচে আমি লিংক দিয়ে দিচ্ছি তা ডেসক্রিপশনে, তা তুমি নোটটা কালেক্ট করে নিতে পারো। সো আশা করি এই পুরো লেকচারটা তোমার কাছে খুব ক্লিয়ার হয়ে গেছে এবং তুমি এর ফুল কনসেপশন পেয়ে গেছো এই মরফিমস সম্পর্কে। আর আশা করি এটা খুবই ভালো লেগেছে লেকচারটা। আর যদি ভালো লাগে তাহলে তুমি অবশ্যই লাইক দিবে এবং কমেন্ট করবে, আর তোমার বন্ধুদের সাথে তা শেয়ার করবে যাতে তোমার বন্ধুরাও ভিউয়ার্স হতে পারে, আর যাতে করে তারাও উপকৃত হতে পারে। আর আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা টিপে দিবে যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হওয়ার মাত্র তুমি তার ভিউয়ার্স হতে পারো। আর পরবর্তীতে তুমি আর কোন বিষয়ে লেকচার পেতে চাচ্ছ তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। তোমার এই কমেন্ট কিন্তু কোনো একটা লেকচার নিয়ে সামনে আশা করি লেকচার নিয়ে আসবো। সো পরবর্তীতে আবার দেখা হবে তোমার এই রিকমেন্ড কিন্তু কোনো লেকচার নিয়ে। ততদিন সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং পিআরসির সাথেই থাকবে। বেস্ট অফ লাক।